জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা কেমন আছেন? আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ঝাড়া ঝুড়ো, দেয়াল মেজে পরিষ্কার, বা বাইরে ঝাড়ু, জল দেওয়া সব হয়ে গেল, বাসন ধোয়া সব হয়ে গেল। এখন আমি রামপুরহাট বাবা শিবের জন্য বাজার করতে যাব। বাজার করতে যে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল আজকে শিবরাত্রির দিন, সেটা আপনারা দেখুন কি ঘটনা ঘটলো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সব বুঝতে পারবেন। এখন আমি রামপুরহাট চলে এলাম, গোপাল মন্দিরের কাছে নামলাম। এখন মন্দিরের উপরে উঠবো, গোপালকে একটু দর্শন করব, তা আপনাদেরকেও দর্শন করাবো। ভালোভাবে দেখুন, আমিও দেখি একটু। তারপর গোপাল মন্দির থেকে আমি আবার নেমে গিয়ে তখন আমি বাজারে যাব, হাটতলায় বাজার করতে। বাবা শিবের পুজোর যা যা লাগে সেগুলো আমি বাজার করতে যাব। চলে এসছি, গোপাল মন্দিরে এলাম। এখন আমি নেমে যাচ্ছি। দর্শন করলাম। এখন আমি বাবা শিবের জন্য পুজোর জিনিস কিনবো, যেহেতু আমি ঝাড়ু উপোস করি। আছে, ফল ঢেলে দেবো। আমাকে 5টা ফল দিয়ে দাও তো, আর কলা একটু ভালোভাবে দিও, বেশি করে। কলা আমাকে খাবার কলা 1 কিলো দিও ভালো দেখে, আর পুজোর একটা করে 5 রকমের ফল দাও। কলা দিও পুজোর। ভালো দেখে দিয়েন বাপু। বেলপাতা 10 টাকা। কতটা? 10 টাকা। আর একটা ভালো ওইটুকুনি মালা ঢুকবেই না তো বাবা শিবের মাথায়। বড় আমাদের মন্দিরের বাবা শিবটা। ওই তো গাছ একটা। ও ভাইটি, ওইটা দাও না, বড়টা। ও বেশ হবে। বেলপাতা আর কি দিচ্ছ? ফুল দাও পুজোর। ওই যে আকন্দ ফুল, ব্যাস হয়ে যাবে। আর ঘরে তো আমার সব রকমের ফুল আছে। আমাকে শিব পুজো করতে যা যা লাগবে দিয়ে দাও তো একটু। চন্দন দিয়ে দাও, আর ভস্য, আর যা যা লাগে আর কি শিবের দিয়ে দাও তাড়াতাড়ি। টোটো দাঁড়িয়ে আছে ভাইটি। ঠিক আছে, গাড়ি গিয়ে এই দোকান থেকে আমরা সব নিয়ে যাই। দেখুন কিরকম ভিড় আছে। চরম ভিড়, চরম ভিড়, হাঁটা যায় না তো। অসম্ভব ভিড় হাটতলা। হ্যাঁ, কত হলো? 430। আসছি তাহলে। এটা দেখি মালা, কত মালা এটা? এমনি গোল করে নয়, গোল করে যেটা পড়াই ঠাকুরকে, ওটা না? এটা কি করে দেবো? তাহলে দুটো দিয়ে দিয়ে আমি গিট মেরে দেবো, দিয়ে একটা মালা করে নেবো, হবে না? বেশ, দুটো দাও। আর আমাকে ওই কারি পাতা ফ্লেভার, ওই চিড়ে ভাজা 1 প্যাকেট বড়টা, আর এই ছোলা খোসা ছাড়ানো, আর এই বাদাম, ব্যাস। আর 1 পাউন্ড সাদা যেটা পাউরুটি, ওইটা ছোটটা। আমার বাজার করা হয়ে গেল, এবার বাড়ি যাবো। নকশা দোকানে ব্যাস হয়ে যাবে। এখন আমি রামপুরহাট থেকে চলে এলাম। এসে এবার দেখুন আমি আমার ব্যাগ থেকে কি কি বার করছি, এগুলো আপনাদের দেখাই। কি কি বাবা শিবের জন্য বাজার করলাম, আমার খাওয়ার জন্য বাজার করলাম, সেগুলো দেখাই। এগুলো দেখতে থাকুন। আর আমার সঙ্গে কি ঘটনা ঘটে গেল রামপুরহাটে, সেইগুলো আপনারা শুনুন, তাহলে বলি। এই দেখুন, আমি এইসব চিড়ে ভাজা কিনেছি। চিড়ে ভাজার প্যাকেটের দোকানেই, ওখানে একটা ফুল নিয়ে দাঁড়িয়েছিল, তার সঙ্গে কথা বলতে বলতে ফুলের মালা কিনেছি। এবং ব্যাগ থেকে পয়সাটা বের করে, মোবাইলটা ওখানে চিড়ের দোকানেই নিচে সাইডে, চিড়ের দোকানের যে মালিক উনি কিন্তু ভিতরে ছিলেন, আর আমি একদম রাস্তার ওপরেই মোবাইলটা রেখে দিয়েছি, কেকের প্যাকেটের ওপরে। তারপর মোবাইলটা রেখে দিয়ে পয়সা মিটিয়ে, আর মোবাইলটা না নিয়ে ব্যাগে পয়সা ভরে নিয়ে থলিটা আমি নিয়ে একদম সোজা বাড়ির দিকে অনেকটাই চলে এসেছি। একবারে আমার হাটতলা থেকে কামারপট্টি ছাড়িয়ে
একদম বাড়ির দিকে অনেকটাই চলে এসেছি। একটা মিষ্টির দোকানে ঢুকেছি, 5 রকম মিষ্টি নেবো বলে পুজোর। ওখানে মিষ্টি নিয়ে ব্যাগ থেকে পয়সা বার করতে যাচ্ছি, দেখছি আমার ব্যাগে আর মোবাইলটা নাই। তখন তো আমার মাথা একদম ভো ভো করে ঘুরতে শুরু করেছে। এই মোবাইলেই আমি ভিডিও বানাই। তো আমি যখন বলছি আপনি প্যাক করুন, আমি আমার মোবাইল হারিয়ে ফেলেছি, মোবাইল ফেলে চলে এসেছি, আমি মোবাইলটা দেখে আসি পাবো কি না, তখন মিষ্টির দোকানে বলছে আর কি আপনি পাবেন, হাটতলায় তো মোবাইল চুরি হয়ে যায়। তো তখন আমি তো রাস্তায় যাচ্ছি, আর যে রিক্সা মানে টোটোতে যাচ্ছিলাম ওই ভাইকে আমি বলছি তা যত তাড়াতাড়ি পারেন চালান তাড়াতাড়ি। উনিও চালাবার চেষ্টা করছেন কিন্তু খুব জ্যাম, তারপরে প্রচণ্ড পুজোর বাজার করতে এসছে, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, ওর মধ্যে কোনো রকম আমাকে পৌঁছে দিল। ওখান থেকে নেমেই আমি এত দৌড়াচ্ছি, সব আমার দিকে তাকাচ্ছে যেন কি হয়ে গেছে, কিন্তু সত্যিই তো হয়ে গেছে। আমার মোবাইল আমি ফেলে চলে এসেছি, আর কি পাবো এইসব করতে করতে, আর বাবা শিবের নাম করতে করতে ছুটছি, হে বাবা শিব আমার মোবাইলটা পাইয়ে দিও ঠাকুর। হ্যাঁ, এই করতে করতে এত দৌড়াচ্ছি যে পা দুটো আমার ব্যথা হয়ে গেছে, মানে এলে গেছে আর কি। দিয়ে গিয়ে ওখানে দাদা আমার মোবাইল ফেলে গেছি, পেয়েছেন দাদা? উনি তো মোয়ের উপরে চেপেছেন একদম, আর দুজন ঢুকেছে, তারা জিনিস নেবে হয়তো কিছু, তাদেরকে দেওয়ার জন্য মোয়ের উপরে উঁচু জায়গায় রাখা আছে, সেখানে চেপে পড়েছে। আমাকে তো দেখতে পাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না দাদাকে, আর উর্ধ্বশ্বাসে বলছি দাদা মোবাইল ফেলে গেছে, এখানে মোবাইল ফেলে গেছি দাদা, দেখেছেন? এরকম করে বলছি। তখন ওই ছেলে দুটো বলছে মোবাইল ফেলে গেছেন, আর পাবেন, আপনার নাম্বার আছে? আমার নাম্বার তো ভুলে গেছি, নাম্বারও মনে পড়ছে না, মাথা থেকে বেরিয়ে গেছে নাম্বার। ওদের তখন মোবাইল বার করেছে ফোন করে দেখবে বলে, কিন্তু আমি নাম্বারটা তো বলতে পারছি না, ভুলে গেছি। তখন ওই দাদা মোয়ের উপরে চেপেছিল, মই থেকে নেমে হাত দেখাচ্ছে। তখন ওই দাদা ভাই দুটো বলছে, পাশে যারা নিতে এসছে বলছে উনি হাত যখন দেখাচ্ছেন তখন নিশ্চয়ই আপনার মোবাইলটা উনি তুলে রেখেছেন, নিশ্চয়ই দেখেন পাবেন। তারপর নামলো, নেমে মোবাইলটা আমাকে দিল। এইরকম শিবরাত্রির দিন এই নিয়ে আমার সঙ্গে 3 বার ঘটনা ঘটলো। একবার প্রথম বছর আমার ঘটনা ঘটেছিল, যেটা আমি পেয়েছিলাম, বাবা শিবের পাইয়ে দিয়েছিল, আবার এই মোবাইলটাই পাইয়ে দিয়েছিল। যাই হোক, আমি পেয়ে গেছি, বাবা শিবকে অনেক অনেক প্রণাম, অনেক ধন্যবাদ জানালাম। আর আমার যে লোকটা, যে দাদাটা দিল, তাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবার বাড়ি ফিরে এলাম। চলে এলাম দুপুরবেলা খেতে। আজ টেবিলে খাবো না, তার কারণ হচ্ছে আমি টেবিলে সব পুজোর জিনিস রেখেছি, একটু হয়ে যাবে টেবিলটা। তাই আমি দেখুন আলু সিদ্ধ, ভাত সিদ্ধ, আলু সিদ্ধ সারিনি, লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এটা পুরোটা যদি না খেতে পারি তার জন্য আমি 2টো পুরি, একটা মিষ্টি আর একটু ঘুগনি করেছিলাম, পুরি ভেজেছিলাম, তো ওইটাই রাখা ছিল, 2টো খেয়েছিলাম সকালে। আর এখন আমি ভাতের সঙ্গেও খেয়ে নেবো, তাহলে পেটটা ভরে যাবে। আর এটা ঝাল ঝাল লবণ ঘি ভাত একটু, যেহেতু কালকে আমি জল ঢালবো আর নিরামিষই ভাত খাই আজকে দিনটা, ওই জন্যে আর কি এই খাবার আমার আজকে দুপুরের। এখন সন্ধ্যে 6:30 বাজলো, আমার সন্ধ্যা জ্বালা হয়ে গেছে। আমি এখন মন্দিরে যাব আপনাদের পুজো দেখাতে, এবং আমি নিজেও দেখবো একটুখানি, যেহেতু আজকে রাতে আমি জল ঢালবো না, কালকে ঢালবো। একটু কাল 9টা অবধি আছে, তাই কালকেই ঢেলে দেবো ঠাড়ু উপোস করে। আর এখন আমি একটু পুজো দেখে আসবো, আপনাদের দেখাবো। দেখুন চলে এসেছি মন্দিরে অতটা ভিড় নেই, যেহেতু আমাদের গ্রামে 4 জন মারা গেছে, কালা অসুখ চলছে, একটু কম ভিড় এই বছর, নইলে অন্যান্য বছর খুবই ভিড় হয়। তো পুজো এখন দেখছেন তো, এখন পুজো হচ্ছে, এগুলো আমাদের গ্রামেরই সবাই ঢালছে। আর এই যে নীল রঙের যে শিবটাকে দেখছেন, এটা আমাদের একটা গ্রামের ছোট্ট বাচ্চা, ক্লাস 9-এ পড়ে, নিজে হাতে বানিয়ে মন্দিরে রেখে গেছে পুজো করার জন্য। দেখুন আপনারা ভালো করে, কি সুন্দর বানিয়েছেন, আমার তো ভালো লাগছে। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই।